আল্লাহর কাছে এই 6টি জিনিস চাইতে কখনোই ভুলবেন না। আপনি সব সময় 6টি জিনিস আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেবেন। আপনি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহ পাকের কাছে চাইবেন, কারণ এই 6টি জিনিস যদি আপনার কাছে থেকে যায়, আপনার সঙ্গী হয়ে যায়, আপনার দুঃখ কষ্ট দুনিয়া আখিরাত কখনোই স্পর্শ করতে পারবে না। 1 নম্বরে নবীজি বলেন, তুমি সব সময় আল্লাহ পাকের কাছে শারীরিক সুস্থতা চেয়ে নিবে। শারীরিক সুস্থতা তুমি আল্লাহ পাকের কাছে চেয়ে নিবে, কারণ সুস্থতা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বড় নিয়ামত। তুমি যদি অসুস্থ হয়ে যাও, তাহলে দুনিয়া তোমার ভালো লাগবে না, ইবাদত তোমার ভালো লাগবে না, তোমার কোনো কিছুই ভালো লাগবে না। শারীরিক অসুস্থ হলে তুমি দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত বন্দেগী করেও মজা পাবে না। এজন্য তুমি সবসময় আল্লাহ পাকের কাছ থেকে সুস্থতা চেয়ে নিবে। আল্লাহ পাকের পক্ষ থেকে শারীরিক সুস্থতা হলো একটা বড় নিয়ামত, অতএব এই নিয়ামতের হকদার তুমি সবসময় হওয়ার চেষ্টা করবে। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছ থেকে তুমি হালাল রিজিক চেয়ে নিবে। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক বাড়িয়ে দাও, তুমি কখনো হারাম পথে পা বাড়াবে না। যখন আপনার হালাল রিজিক থাকবে আপনার সংসারে, তখন ইনকামটা যদি অল্প হয়, তখন দেখবেন এর মধ্যে আপনি অনেক বরকত পেয়ে যাচ্ছেন। হালাল রিজিকের মধ্যে আল্লাহ পাক অনেক বরকত ঢেলে দিয়েছে। আর যদি হারাম রিজিক হয়, বরকত যদি না থাকে, মাসে 3-4 লক্ষ টাকা ইনকাম করেও আপনি তা দিয়ে সংসার ভালোভাবে চালাতে পারবেন না। আপনার সবসময় অশান্তি, ডিপ্রেশন, টেনশন সবসময় আপনার জীবনটাকে ঘেরাও করে রাখবে। দুনিয়া আপনার ভালো লাগবে না, ইবাদত আপনার ভালো লাগবে না, ইবাদতের মজা স্বাদ আপনি কিচ্ছু পাবেন না। এজন্য হালাল রিজিক আপনি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেবেন এবং নিজে হালাল রিজিক অন্বেষণ করবেন, নিজেও চেষ্টা করবেন। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একটা নিরাপদ বাসস্থান আল্লাহ পাকের কাছে চেয়ে দিবে। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির একটা নিরাপদ বাসস্থান থাকে, আল্লাহ পাক তাকে ভালোবাসে এবং তার কপাল ভালো, তার ভাগ্য ভালো। কারণ নিরাপদ বাসস্থান একটা মানুষের জন্য খুব জরুরি একটা বিষয়। আপনার এমন বাসস্থান আছে যেটা নিরাপদ নয়, আপনার এমন বাসস্থান আছে যেখানে পর্দার কোনো সিস্টেম নাই, এমন বাসস্থান আছে যেখানে নারীরা সঠিকভাবে নিরাপদভাবে বসবাস করতে পারবে না। এই বাসস্থান তোমার দরকার নেই, তুমি আল্লাহ পাকের কাছ থেকে নিরাপদ একটা বাসস্থান তুমি চেয়ে নাও। এই জন্য নিরাপদ বাসস্থানের প্রয়োজন, এটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4 নম্বরে নবীজি বলেন, তুমি তোমার জীবনে নেককার স্ত্রী আল্লাহ পাকের কাছ থেকে চাইতে কখনো ভুলবে না। এবং তুমি যদি স্ত্রী হও, মেয়ে হও, তাহলে তোমার জীবনে একটা নেককার স্বামী চাইতে তুমি ভুলবে না, কারণ তোমার জীবনে একটা নেককার স্বামী বড় ভূমিকা রাখবে। এই স্বামী তোমাকে দুনিয়া ভালো রাখবে এবং আখিরাতেও তোমার জীবনটা সুখময় করার জন্য সে কাজ করবে। কারণ একজন স্বামী চায় কিভাবে তার স্ত্রীর দিনের পথে চলতে পারে, কিভাবে তার স্ত্রী দুনিয়ার পাশাপাশি আখিরাতে চলতে পারে। কিন্তু যেই স্বামী দিনদার নয়, ও চিন্তা করে স্ত্রীর মাঝে থাকা সামান্য দিনটাও কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। এই জন্য আল্লাহ পাকের কাছ থেকে নেককার স্বামী অথবা স্ত্রী আপনি আল্লাহ পাকের কাছে চেয়ে নেবেন। এটা হলো আল্লাহ পাকের কাছে, এটা হলো আপনার দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ পাকের কাছে চাওয়ার। 5 নম্বরে একটা নেককার সন্তান আল্লাহ পাকের কাছে চাবেন। আপনার সব ভালো আছে, আপনার স্ত্রী নেককার, আপনার নিরাপদ বাসস্থান আছে, হালাল রিজিক আছে এবং সব শারীরিক সুস্থতা আপনার আছে, কিন্তু একটা নেককার সন্তান নাই। এই নেককার সন্তান না থাকার কারণে কিয়ামতের ময়দানে সন্তানের জন্য আপনি জাহান্নামী হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষগুলোকে জাহান্নামের ঘোষণা দেওয়া হবে, তখন ওই মানুষ তার পিতা মাতার দোষ দিবে, বলতে থাকবে, আল্লাহ আমি একা একা জাহান্নামে যাব না। যদি সত্যি পিতা মাতার দোষ থেকে থাকে, তাহলে বলবে, আল্লাহ সে আমাকে নামাজ শেখায় নাই, সে আমাকে দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, আল্লাহ ওই বাবাকে নিয়ে আমি জাহান্নামে যেতে চাই। কিন্তু আপনি যদি একটা নেককার সন্তান তৈরি করেন, নেককার সন্তান জন্ম দেন, এই সন্তান জান্নাতে যাবে, আর ওই জান্নাতি সন্তান আপনাকেও জান্নাতে নিয়ে যাবে। এজন্য নেককার সন্তান দরকার। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই দোয়াটা আল্লাহ পাকের কাছে করেছিলেন, আর আল্লাহ পাক তাকে একটা নেককার সন্তান দান করেছিলেন। অতএব আমাদের সন্তানগুলোকেও নেককার করার জন্য এই দোয়াটা আল্লাহ পাকের কাছে করা উচিত। 6 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে ঈমানের সাথে মৃত্যুটা চাইবে। দুনিয়ার জমিনে যা করেছো না করেছো এটা আল্লাহ পাক দেখেছে। তুমি যদি শেষটা যদি হয় ঈমানের সাথে মৃত্যুবরণ, তুমি যদি শেষটা হয় তোমার ঈমানের সাথে চলে যাওয়া, তাহলে আল্লাহ পাক অবশ্যই তোমার কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব ধাপ পার করা যায়, সর্বশেষ তোমার ঠিকানা করে দিবে জান্নাত। কিন্তু তোমার মৃত্যুটা যদি হয় ঈমানের সাথে নয়, বরং বেঈমান অবস্থায়, তাহলে দুনিয়াতে যত ইবাদত করেছো, যত নেকির কাজ করেছো, যত ভালো কাজ করেছো, আমলে সালেহ করেছো, সবগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য ঈমানের সাথে মৃত্যু হওয়ার জন্য তুমি দোয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি নামাজে আল্লাহ পাকের কাছে ঈমানের সাথে মৃত্যুটা তুমি চাইবে, কারণ ঈমানের সাথে মৃত্যু হওয়াটাই হলো একটা মানুষের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এটাই হলো সফলতা, এটাই হলো সফলতা। কোনো ব্যক্তির যদি ঈমানের সাথে মৃত্যু হয়ে যায়, ওর জীবনের কিচ্ছু দরকার নেই। প্রিয় ভাই, এজন্য আল্লাহ পাকের কাছ থেকে এই জিনিসগুলো আমরা চেয়ে নেব। যখনই চাইবো, নামাজে হোক, মোনাজাতে হোক, উঠতে হোক, বসতে হোক, কর্মক্ষেত্রে হোক, রাস্তাঘাটে চলতে ফিরতে হোক, সব সময় আপনি আল্লাহ পাকের কাছে এই 6টা জিনিস চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি এগুলো আমাকে না দেওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না, সব সময় আমি তোমার কাছে এগুলো চেয়েই যাব।